আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি রেডি শেডি হয়ে এখন আমরা কোথায় যাচ্ছি বলেন তো? এই যে আম্মু, তার বোন এবং আমার ছোট বোন এবং ফুপ্পি, আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি। এখন আমরা তো বের হয়ে গেছি, এখন আমার খালামণি আম্মু এত লেট হয়, এরা এত লেটখোর মানুষ। এই যে দুই বোন সেম সেম ড্রেস পরে যাচ্ছে, অবশ্য আমারও সেম আছে, আমি আসলে পরিনি। আমি একটু ইউনিক থাকতে পছন্দ করি, যেটাকে বলে আর কি। এই যে আমি একটু ঢং টং করে নিলাম, তো এখন আমরা যাচ্ছি। এই তো আমরা রিক্সায় সবাই উঠে যাচ্ছি। আমি মার কাছে অবশ্যই মেয়ে যতই বড় হয়ে যাক না কেন সবসময় ছোটই থাকে। এই যে আমরা চারজন পিছনে বসলাম আর সামনে আমার ছোট বোন আছে। এই যে আমরা চলে যাচ্ছি এলাকা দিয়ে, এটা হচ্ছে আমাদের এলাকা আর কি। তো আমরা চলে আসছি অল্প সময়েরই রাস্তা। আমরা এই তো চলে আসলাম, এখন আমরা সামনে যাব আস্তে আস্তে। এই তো এটা ইন্টিগ্রেট, এখানে হচ্ছে গভর্নমেন্ট জায়গা, দ্যাটস ওয়াই আমাদের টিকিট লাগে না। তো এই যে আশেপাশে একটু কাজ হচ্ছে, এই জন্য পরিবেশটা একটু নোংরা হয়ে আছে, এমনি সময়ে অনেক সুন্দর থাকে। এই তো এখানে আজকে আলহামদুলিল্লাহ অনেক ফাঁকা ছিল, কজ আজকে ছিল হচ্ছে সানডে। আর স্যাটারডে অ্যান্ড ফ্রাইডেতে অনেক ভিড় থাকে, অনেক ভিড়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা উঠে যাচ্ছি। এত কিছু বলে ফেলেছি, বাট জায়গাটির নামই আপনাদের সাথে শেয়ার করা হলো না। এই জায়গাটি হচ্ছে বুদ্ধিজীবী, এটা মিরপুর 1-এ অবস্থিত। এখানে শহীদদের অনেক কবর রয়েছে, এবং এই যে যেটা থেকে এই জায়গাটা দেখছেন, এগুলো শহীদদের স্মরণেই হচ্ছে তৈরি করা হয়েছে। সামনে অনেক নাম আছে। এই যে দেখছেন আম্মু ফুপ্পিকে নিয়ে নামছে, উনি একটু হচ্ছে চোখে দেখতে পায় না আর কি। এমনি ওনার যা ট্যালেন্ট কি বলবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সব কিছু দিয়ে পাঠান না, কিন্তু অনেক হিডেন ট্যালেন্ট দিয়ে পাঠায়, এটা কিন্তু সত্য কথা। এই যে আমরা হাঁটতেছি এখন, এই যে সামনে ভর্তাটা দেখে এত লোভনীয় লাগলো, এটাকে বলে ছেঁচা ভর্তা। তো আমরা নিয়ে নিলাম 3টা, আসলে দরদাম করছে আমার খালামণি এবং আম্মু। এই যে আমরা 3টা নিয়ে নিলাম, সব কিছুর মালিকই আমি ধরতে গেলে, হা হা হা। দেখতেই পাচ্ছেন আমি হাতে নিয়ে নিয়েছি। এই যে এখন তারা সবাইকে খাইয়ে দিচ্ছে, আমি ক্যামেরাম্যান হিসেবে দাঁড়ায় আছি। আমার আম্মুর মনে হয় একটু মায়া লাগছিল, আমাকে পরে দিবে। এই যে ফুপ্পিকে আম্মু খাওয়াই দিছে, বা আম্মাকে এখনো দিচ্ছে না, আমার তো লোল পড়তেছে, এর মধ্যেই আম্মু খাওয়াই দিল। ওয়াও, দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল। এবং আপনারা যারা মিরপুর বা মিরপুরের আশেপাশে থাকেন, তারা কিন্তু এই জায়গাটি ভিজিট করতে পারেন। এই যে এখানে ছোট্ট একটা পাহাড়ের মতো ছিল, এটার উপরে উঠে আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। অনেক বড় জায়গা আসলে। এখানে সবাই বিকালে খেলতে আসে, বিভিন্ন শোপিস, এবং হচ্ছে একটা ছোট মেলার মতো ধরতে পারেন। এখানে ছোট ছোট লেক আছে 2টা। এটার মধ্যে হচ্ছে আছে, পানি আছে, ফুলও আছে। এই যে আম্মু আর খালামুনি একটু দুষ্টুমি করে নিল। এই যে আমি আর আমার বোন একটু লাফালাফি করে নিচ্ছিলাম। আমরা 2জন আসলে কি যে বলছিলাম আর যেন খেলছিলাম, অনেক মজা হয়েছিল। ও এখানে যে দেখছেন, ও হচ্ছে সবচেয়ে ছোট ফ্যামিলির, আর আমি সবচেয়ে বড়। ছোট বড় একসাথে মিলে এই যে আমরা খেলতেছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারা 2 বোন একটু খেলাখেলি করতেছে, দৌড়াদৌড়ি। এত বড় হয়ে গেছে, তাও তাদের দুষ্টামির কোনো শেষ নাই। এই যে সবাই একটু দেখছিল তাদেরকে। এই যে আমি আর আমার বোন নাগরদোলায় উঠে গেলাম, এত মজা করতেছি। ও ছোট হলে কি হবে, আমরা কিন্তু একটুও ভয় পাই না। আর আমি তো ভয় পাই না, এর থেকে উঁচু উঁচু জায়গাতেও আমি উঠেছি। আমার বোনটা কিন্তু একদমই ভয় পাচ্ছিল না। আর এটাকে বলে মাঠ, এটা অনেক বড় একটা মাঠ আর কি। এখানে ছোট্ট একটি পকেট গেট আছে, এটা দিয়ে এখানে প্রবেশ করা যায়। তো এখানে একটা নাগরদোলা দেখে আর লোভ সামলাতে পারি নাই, আমরা 2জন উঠে গেছি, অনেক মজা করতেছিলাম। ইভেন আমি তো ভিডিওসও করতেছিলাম। নাগরদোলায় উঠলে কিন্তু আপনারা সবাই অবশ্যই সাবধান থাকবেন। যাদের চুল বড় বড়, চুল ছাড়া থাকলে কিন্তু পেঁচিয়ে যায়। ইভেন কাঠের নাগরদোলা কিন্তু অনেক আনসেফ,
সেফ কিন্তু বেশি না, সো সবাই সাবধান। আবার যারা ভয় পান বেশি তারা অবশ্যই উঠবেন না, এটা থেকে বিরত থাকবেন। তো আবার চলে যাচ্ছি মেলাতে। এই যে দেখেন মেলার মধ্যে সবাই টুকটাক কেনাকাটি করতেছে এখানে। আজকে যেহেতু সবার কাজের দিন ছিল, সো অত লোক আসেনি, বাট লোক কিন্তু কমও কিন্তু ছিল না। তো এই যে দেখতেই পাচ্ছেন মেলা, কত মানুষ। এখানে আসলে মহিলারাই বেশি আসে, কারণ তাদের সংসারের জিনিসপত্র কেনার জন্য। এই যে আম্মু একটু প্লেটগুলো দেখে নিচ্ছে ভালো কোয়ালিটির কিনা, তো তার কাছে ভালো লাগে না হয়তো। এই যে আমরা এখানে ছোট্ট একটা উদ্যোক্তা ছিল আপু, ওনার কেকটা অনেক মজা ছিল। তো আমরা ফার্স্টে ভেবেছি কেমন না কেমন, পরে টেস্ট করে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। এখানে ছোট ছোট খাবার, অনেক খাবারই পাওয়া যায় আর কি। তো আমরা ভ্যানিলা কেক নিলাম আর কি, ঠিক আছে মোটামুটি এভারেজ। তো এই তো তারা তিনজন হাঁটছে, দেখতে দেখতে সন্ধ্যায় হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন বাসার উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি। এই যে সবাই বাসায় চলে যাচ্ছে যেহেতু মাগরিবের টাইম হয়ে গিয়েছে। তো এই যে আমরা রিক্সাতে উঠে নিলাম। আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।